বিভিন্ন রকম খেলাধুলা এবং টুর্নামেন্টের আয়োজন যারা করেন তারা মূলত একটা ধান্দাবাজি করেন। তাদের জীবন চলে হচ্ছে হলো এই ধরনের কাজগুলো করে। তারা তো আর কোনো কাজ কাম পায় না, তারা এই কাজগুলো কিন্তু করে খায়। তো আমি যে কথাটা বলছি, কথা কিন্তু এটাই, এছাড়া আর কিন্তু অন্য কথা না। এখন আপনি দেখেন, এই যে খেলার মাঠে কিন্তু এখন লোক নাই, টোটালি লোক নাই। আপনি দেখেন, আপনি ছেলেমেয়েরা খেলতেছে, তাদেরকে যে উৎসাহ দেওয়ার জন্য যে কিছু লোকজন থাকবে, খেলার জন্য যেমন লোকজন দরকার আছে, তেমনি খেলা দেখার জন্য কিন্তু লোকজন দরকার আছে। এখন মাঠগুলোতে দেখেন, একেবারে অরণ্য ভূমির মতো অবস্থা হয়ে রয়েছে, যেহেতু কোনো খেলাধুলার আয়োজন নেই। তাহলে যে লোকগুলো এখন খেলা মাঠে থাকার কথা ছিল এবং খেলা মাঠে যে তারা নাই, তাহলে নিশ্চয়ই আমাদের ছেলেপেলে কি সমাজে তো হাজার হাজার ছেলেপেলে রয়েছে প্রত্যেকটা এলাকাতে। তাহলে এই ছেলেপেলেগুলো এখন কোথায় আছে? বিভিন্ন চিপা চাপায় অলিগলি বিভিন্ন রাস্তার মোড়ে তারা এখন আড্ডা দিচ্ছে। শুধু কি আড্ডা দিচ্ছে, রাত 12টা 1টা নাই, সারা রাত পর্যন্ত আড্ডা দিচ্ছে। কারণ আড্ডায় যখন মত্ত হয় তখন কিন্তু তারা ওই আড্ডা থেকে ছুটে আসতে পারে না, ফিরে আসতে পারে না। এরপরে তারা এই আড্ডা দিতে দিতে তারা তো এখন মোবাইল আছে, মোবাইলের মাধ্যমে তারা বিভিন্ন রকম গেমসের মাধ্যমে তারা আসক্ত হয়ে যাচ্ছে। এখন গেমসে আসক্ত হতে হতে যেমন দেখা যাচ্ছে ফেসবুক কিংবা যে কোনো অনলাইন প্ল্যাটফর্মে গেলেই তাদেরকে টাকা আয়ের মতো কিন্তু কিছু নেশা তাদেরকে ধরিয়ে দেওয়া হচ্ছে। তাদের প্রতি যে একটা লোভ দেখানো হচ্ছে যে এখানে যদি তুমি 1,000 টাকা ডিপোজিট করো তাহলে সাথে সাথে তুমি 5,000 টাকা পাচ্ছ, 500 টাকা ডিপোজিট করলে তুমি 2,000 টাকা পাচ্ছ, 3,000 টাকা পাচ্ছ। এই 500 টাকা ডিপোজিট করার জন্য তারা কি করতেছে, পরিবার থেকে বিভিন্নভাবে তারা সেটা নিয়ে সংগ্রহ করে দিচ্ছে। এখন এই 500 টাকাও চলে যাচ্ছে। এরপরে আপনার এই 500 টাকার পরে 1,000, 2,000, 5,000, 7,000, 10,000 টাকা পরিবার থেকে নিয়ে দিতে দিতে দেখা গেছে পরিবার থেকে তো আর নেওয়া সম্ভব না। তখন পরিবারের বিভিন্ন রকম যে আসবাবপত্র রয়েছে, পরিবারের বিভিন্ন জায়গা থেকে বিভিন্নভাবে তারা চুরি করে হচ্ছে এটা তারা সাপোর্ট দিচ্ছে। এরপরে যখন পরিবার থেকে চুরি করা সম্ভব হচ্ছে না, তখন মানুষের বাড়ি ঘরে তারা হানা দিচ্ছে, সুপারি বাগানে, এরপরে কলা, আপনার নারিকেলে। এছাড়া আমরা ইতিমধ্যে দেখে আসছি যে হাড়ি পাতিল পর্যন্ত মানুষের চুরি হচ্ছে। এরপর শিডেল কেটে কিন্তু মানুষের বাড়ি ঘরে হানা দিচ্ছে। এরপরে এতে কি তারা ক্ষান্ত হচ্ছে? তারা যখন এই পর্যন্ত করে শেষ করতে পারছে না, তারা কুলে উঠতে পারছে না, তাদের যে ওই যে হারিয়েছে সেগুলি কিন্তু এখন উদ্ধারের জন্য কিন্তু এখন তারা উঠে পড়ে লেগে যাচ্ছে। তো তারা চুরিগুলো করার আবার এখন কৌশল হয়ে গেছে যে রাত 12টা 1টা পর্যন্ত আপনার মোড়ে মোড়ে বসে বসে খেলবে। এখন লোকজন তো দেখবে যে তারা তো খেলতেছে। এই ছেলে পেলে গুলো আবার রাতের বেলা মানুষের ঘরে ঢুকতেছে, মানুষের গরু নিয়ে যাচ্ছে, ছাগল নিয়ে যাচ্ছে, এরপরে হাঁস মুরগি তো আছেই। কারণ হচ্ছে হলো তারা এখন খেলার মাঠে যাওয়ার মতো তাদের পরিবেশ গুলা আমরা তৈরি করছি না। ওই যে আমি আগে বলেছিলাম যে খেলার মাঠে যারা নিয়ে যাবে, যাদের নিজের কাজকর্ম রেখে হলে তারা নিয়ে যাচ্ছে, তাদেরকে আমরা বলতেছি কি যে এইগুলা করে তারা জীবিকা নির্বাহ করতেছে, তাদের আর কোনো কাজ নাই, তারা এই কাজগুলো করতেছে। আরে ভাই দেখেন, আপনি যে ছেলেমেয়েগুলো এই দায়িত্বগুলো নিচ্ছে, তাদের কি নিজের কোনো খরচ নেই? এরপরে দেখা গেল আপনার 5 জন একটা উদ্যোগ নিল, কিন্তু সেখানে স্বেচ্ছাসেবকের দরকার আছে হলো 30 জনের মতো। এখন আপনি প্রত্যেক দিন কি তাদেরকে 100 টাকা করে খরচের টাকা দিবেন না? আপনার 1 মাস 1.5 মাস 2 মাস পর্যন্ত একটা টুর্নামেন্ট গড়ায়, সেটা ক্রিকেট হতে পারে, ফুটবল হতে পারে, কিংবা বর্তমানে অনেক রকম খেলা রয়েছে যেটা আমরা সমাজ থেকে একেবারে বিলুপ্ত করে দিয়েছি। কারণ হচ্ছে হলো যে আমাদের ট্যাগ দিয়ে রাখি যে এরা এগুলো করতেছে যে এখানে ধান্দাবাজির জন্য। ভাই ধান্দাবাজি বলতে আপনি কতটুকু বুঝতেছেন? কত টাকা ধান্দাবাজি করতেছে একটা খেলাতে? আপনার যেমন যদি ক্রিকেট হয়, এরপরে ফুটবল হয়, সেখানে রেফারি আছে, সেখানে আপনার আম্পায়ার আছে, এবং যে লাইসম্যান বলি কিংবা ওদিকে রেফারির সাথে রেফারি টিম বলি, একই কথা। এবং স্বেচ্ছাসেবক টিম রয়েছে, এবং একটা খেলার আপনার শৃঙ্খলার জন্য সেখানে অনেককে এখানে নিয়োগ দিতে হয়, অনেকে রাখতে হয়। তো এই খেলার শেষে তারা কি এখানে নাস্তা পানি করবে না? আপনার প্রতিদিন যদি 50 টাকা করে খরচ ধরেন, 15 জন হলে আপনার নর্মালি 30 জন হলে 1500 টাকা। এরপরে অন্যান্য খরচ আছে, দৈনিক 5,000 টাকার উপরে নর্মালি খরচ আছে। এরপরে আপনার রেফারি টিমের জন্য খরচ আছে, বলের খরচ আছে, এরপরে স্টাম্প বলি আপনার এক কথা আনুষঙ্গিক এবং বাউন্ডারির খরচ আছে। তাহলে কি আপনি এগুলি সাপোর্ট দিবেন না? এখন এগুলি সাপোর্ট আপনি না দিয়ে যদি মনে করেন যে বলেন যে তারা যে খেলতেছে, খেলার আয়োজন করতেছে, এখানে তারা ধান্দাবাজি করতেছে, এই যে ট্যাগ দেওয়ার কারণে আজকে আমাদের সমাজ থেকে খেলা বিলুপ্ত হয়ে যাচ্ছে। আপনাদেরকে আমি একটা উদাহরণ দিই। আজ থেকে প্রায় 33-34 বছর আগে আমি হাতিয়া থানাতে গিয়েছিলাম। অর্থাৎ হাতিয়া হচ্ছিল আমার পৈতৃক সাবেক যে নিবাস, আমাদের পূর্ব নিবাস ছিল হলো
হাতিয়াতে। তো আমি আমার ছোট কাকার সাথে গিয়েছিলাম। প্রথমে গিয়ে আমার ফুফুর বাড়িতে উঠেছি এবং আমার এক মামা যে মাকসুদুর রহমান, তিনি মফিজিয়া হাই স্কুলে পড়াশোনা করতেন তখন। তো ওই স্কুলে তখন তো আমি ওগুলা স্কুল বুঝতাম না। একটা মাঠে আমাকে নিয়ে যাওয়া হলো। সেখানে মামাকে পাওয়া যাবে। ছোট কাকা নিয়ে গেছে। এখন আমি দেখছি চারিদিকে এত লোকজন, ওনাকে খুঁজে পেতে অনেক সময় লাগছে। আজ থেকে 33-34 বছর আগে, 35-40 বছর আগে যদি এত লোকজন থাকে, তাহলে এখন কিরকম লোক থাকার কথা। এখন আমরা পরিবেশগুলো তৈরি করছি না, বিভিন্ন রকম ট্যাগ দিয়ে আমরা নিরুৎসাহিত করছি, যেখানে আমাদের উচিত ছিল এখন সমাজে বিত্তবান যারা রয়েছে তাদের উচিত হচ্ছে হলো এই ধরনের কাজগুলোতে তাদেরকে উৎসাহিত করা, যে আসো, তোমরা কেন এই কাজগুলো করছো না, তোমাদেরকে আমরা সর্বোচ্চ সাপোর্ট দেবো। তোমাদের কি দরকার আছে? একটা টুর্নামেন্ট উঠাতে গেলে সব থেকে যে সাপোর্টের প্রয়োজন, আপনার মানসিক সাপোর্ট প্রয়োজন। অর্থনৈতিকভাবে তারা কাটিয়ে উঠতে পারবে, কিন্তু আপনার মানসিক সাপোর্ট না হলে তাদেরকে বিভিন্ন রকম ট্যাগ দিয়ে দিচ্ছেন। তাদের যদি প্রতিদিন, আমি আগেই বলেছিলাম যে 50 টাকা করে তাদের খরচ দরকার আছে, এবং ছেলে পেলে দেখেন এখানে অনেককে তারা এ, কর্ম করে, কর্মের পরে কয়জনে এসে এখানে সময় দিবে, এখানে সময় দিবে কারা? এখানে স্টুডেন্টরা থাকবে, কিংবা আপনি স্বাভাবিকভাবে যারা বেকার রয়েছে তাদেরকে আপনি খাটান। এখন খাটাবেন যে, আপনি তাদেরকে যদি মনে করেন যে তারা যে 50 টাকা 100 টাকা যদি দৈনিক তাদের নাস্তা খরচ গুলো যদি আপনি হিসাব করেন, তাহলে তো এখানে একটা টুর্নামেন্টে প্রায় 5 লক্ষ টাকা সবকিছু দিয়ে কিন্তু খরচ হবে। তাহলে এই খরচটার জন্য আমাদের আঞ্জাম দিতে হবে, আমাদেরকে সেখানে সাপোর্ট দিতে হবে। তো এই যে ন্যূনতম আমাদের হিসাবগুলো আমরা না করার কারণে আজকে আমাদের ছেলেপেলেরা কি করতেছে, মাঠমুখী হচ্ছে না। এখন খেলতেছে কয়জনে এবং খেলা দেখতেছে কতজনে? এই যে খেলা দেখাটা, তারা যে এইখানে যে সময়টা দিত, এই সময়টা দিলে পরে তারা ওই যে মোবাইল আসক্তি হয়ে আপনার বড় ধরনের অন্যায় কাজগুলো থেকে তারা থেকে তারা বিরত থাকবে। এই যে অন্যায়, রাহাজানি, হত্যা, চিন্তা, এই যে কাজগুলো হচ্ছে, কাজগুলো হচ্ছে কারণটা কি? কারণ হচ্ছে হলো আমাদের সেই খেলামুখী, মাঠমুখী একটা বিনোদনের একটা সময় যেখানে তাদেরকে নেওয়া, যেখানে প্রয়োজন ছিল, সেই কাজগুলি করতে আমরা এক প্রকার বাধাগ্রস্ত করতেছি বিভিন্ন রকম ট্যাগ দিয়ে। আমরা এই ট্যাগ থেকে সরে আসতে হবে, এবং আমরা তাদেরকে বরং ঢেকে হলেও তাদেরকে এই ধরনের যে আয়োজনগুলো করার জন্য তাদেরকে উৎসাহ দিতে হবে, সাপোর্ট দিতে হবে। তাদেরকে প্রয়োজনে এক প্রকার প্রেশার ক্রিয়েট করতে হবে, কেন তোমরা করবে না, তোমাদের আমরা পাশে আছি। কারণ আপনার পাশেই না থেকে আমি দিচ্ছি না 10টা টাকা, আমি বলতেছি তারা ধান্দাবাজি করে। আপনি দেখেন যারা যারা দেয় তারা কিন্তু এই কথাগুলো বলে না। এখন আপনারা দেয়ার একটা মান মানসিকতা তৈরি করেন, এবং পাশাপাশি যারা বিভিন্নভাবে ট্যাগ দিচ্ছেন, তারা এই ট্যাগ গুলো থেকে ফিরে আসেন। আপনাদের সন্তানদেরকে এই যে মাঠে যে একটা সময় যাবেন, তারা যদি মাঠে না যায়, তাহলে তারা বিভিন্ন রকম অপরাধমূলক কার্যক্রমে তারা জড়িত হয়ে যাবে।